আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? সবাইকে শুভ দুপুর। কিন্তু আমার আজকে দুপুর আর শুভ হচ্ছে না, কারণ আমার দুপুরের রান্নার কিছু একটা সেরকম আইটেম নেই, শুধু ডিম ঝোল করে এসেছি। এখন কি রান্না করব টেনশনে পড়ে গেছি। তাই ননদ ভাবি চলে এলাম শাক খুঁজে। শাক বাজলেই দুমুঠো ভাত ঠেলে চলে যাবে আরামসে। এই দেখো বন্ধুরা, পুরো 1 ঘন্টা লেগেছে এই শাকগুলো তুলে উঠতে। দুজন মিলে এতটা শাক তুলেছি অনেক খুঁজে খুঁজে। একে আবার বেছে ধুয়ে পরিষ্কার করে রান্না করতে করতে পেটের নাড়িভুড়ি 19-20 সব শুকে যাবে। তো চলে যাচ্ছি এখন বেছে ধুয়ে পরিষ্কার করে রান্না করার দিকে। তোমরা দেখতে থাকো আমি কেমন শাক ভাজাটা করি। শাকগুলো কুচিয়ে নিলে খুব ভালো হতো, কিন্তু অনেক দেরি হয়ে গেছে যেহেতু, তাই আমি না কুচিয়ে এরকম ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে চলে এসেছি। এই দেখো, এখন চলে যাব রান্নার দিকে। আমার বাবা খাবেন, অস্থির হচ্ছেন। এদিকে কিডনি পেশেন্ট, ওনার আবার শাক খাওয়া বারণ আছে। তারপরে উনি বলছেন তোমরা নিজেরা শাক ভাজা করে খেয়ে নিবে, আমাকে দিবে না, আমি খাবো না, শুধু ডিম দিয়ে খাবো না। তাই আবার তাড়াতাড়ি করে শাক ভাজাটা করে নিচ্ছি। আমি কড়াইটা একটু গরম করে নিয়ে একটুখানি তেল দিয়ে দিলাম, দিয়ে শাকটাকে ছাড়ছি, যাতে এই যে সবুজ শাকটা দেখছো না, এরকমই কালারটা শেষ পর্যন্ত থাকবে। না হলে অনেকটা কালচে সবুজ রং হয়ে যায়, যেরকম সবুজ পাতা আগুনে পুড়ে দিলে যেরকম কালারটা হয় কালচে সবুজ, সেরকম। তাই একদম যেরকম কাঁচা অবস্থায় সবুজ, ঠিক শাক ভাজাটাও ঠিক সবুজ হয়ে থাকবে। ওই জন্য আমি শাকগুলোকে একটু কড়াইতে তেল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম, একটু লবণ দিয়ে। আর শাকে লবণটা প্রথমেই কম দিতে হবে, কারণ শাকটা দেখতে অনেকটা মনে হয়, কিন্তু সিদ্ধ হয়ে যাওয়ার পরে একদমই কমে যায়। এই জন্য প্রথমে 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে শাকটাকে সিদ্ধ করে নিচ্ছি। প্রয়োজন হলে পরে আবার লবণ দেওয়া যাবে। এখন যদি লবণটা বেশি হয়ে যায় তাহলে শাকটার খাওয়ার যোগ্য থাকবে না। শাকগুলো এইমাত্র ধুয়ে এনেছি, মানে শাকে যথেষ্ট পরিমাণ পানি আছে, এই পানিতেই শাকটা সিদ্ধ হয়ে যাওয়ার কথা। তাই আমি পানি দিয়েছিলাম না প্রথমেই, কিন্তু অতিরিক্ত আঁচ দেওয়ার জন্য পানিটা মানে শুকিয়ে গেছে আর কি। আর এই শাকগুলো, এই শুশনি শাকগুলো একটু শুকনো টাইপের হয়, তার গায়ে অতটা রস থাকে না, তাই একে মানে পানি দিয়েই সিদ্ধ করা উচিত। আসলে পানি ছিল বলে আমি দিচ্ছিলাম না, কিন্তু যখন দেখলাম না সিদ্ধ হচ্ছে না, তাই একটুখানি মানে পানি ছিটিয়ে দিলাম। এখন শাকগুলো সিদ্ধ হয়ে গেছে। আর শাকে একটু পরিমাণ লবণও ছেঁচে দিলাম, লবণটাও কম লাগছিল। আর শাকগুলো ঢাকনা চেপে চেপে অল্প আঁচে ভেজে নেওয়াটাই উত্তম, কারণ শাকে পানির পরিমাণ বেশি হয়ে গেলে শাকের ওই মিষ্টি ভাবটা থাকে না, পুরোপুরি মিষ্টি স্বাদটাই নষ্ট হয়ে যায়। যে কোনো শাকের তরকারিতে লবণটা পরিমাণ মতো দেওয়া খুবই একটা মুশকিলের ব্যাপার। সব থেকে বুদ্ধিমানের কাজ হলো শাকটা প্রথমে সিদ্ধ করার সময় অল্প পরিমাণ লবণ দিতে হবে, শাক গলে যাওয়ার পরে মানে প্রায় সিদ্ধ হয়ে যাওয়ার পরে তারপর টেস্ট করে লবণ দেওয়া। তো আমার এখন শাকগুলো সিদ্ধ হয়ে গেছে, তাই আমি শাকগুলো তুলে নিয়ে এখন ছোঁক দেওয়ার পালা। এখন আমি 1 পিস শুকনো লঙ্কা টুকরো টুকরো করে ভালো করে ভেজে নিলাম কড়াই ছেড়ে। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচির গায়ে যে রস ছিল ওটা একটু গরম করাতে ভালো করে এদিক ওদিক নেড়ে চড়ে তার গায়ের রসটাকেও শুকিয়ে নিলাম। এখন আমি তেল ফুটিয়ে নিয়েছি, তাতে আমি রসুন ছেঁচা দিয়ে দিলাম। তেলে রসুনটা ফুটে যাওয়ার পর পেঁয়াজগুলোকে একসঙ্গে মিশিয়ে নিলাম। এখন ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এবার আমি শাকগুলোকে ছেড়ে দিলাম। আর শাক ভাজাতে রসুনের ভূমিকা সব থেকে গুরুত্বপূর্ণ। এত সুন্দর একটা ঝাঁঝালো সেন্ট পাওয়া যায়, তো সুগন্ধ ছড়া এসে আর বলার নেই। দেখো শাক ভাজার কালারটাও খুব সুন্দর হয়ে আছে। শাক ভাজা রেডি, এবার আমার খাওয়ার পালা। শাক ভাজা শেষ হতে না হতে বাবা তো খেতে বসে গেছিলেন। সেই ভাজা অবস্থায় গরম গরম কড়াই থেকে তুলে দিয়ে দিয়েছিলাম। তো এখন আমিও খেতে বসে গেলাম, কারণ এই গরম গরম শাক ভাজা না খেলে শাক ভাজার কোনো টেস্ট পাওয়া যায় না। আর গরম গরম ভাতের সাথে এই শুকনো লঙ্কা একটু ভালো করে মাখিয়ে নিলাম, আর তাতে একটু লেবুর রস দিয়ে দিয়েছি। এখন শাক ভাজা দিয়ে দিলাম মুখে ঠুসে আল্লাহর নাম নিয়ে। আর এদিকে আমার বিড়ালটা খাওয়ার জন্য কেমন চেঁচামেচি করছে দেখো। ওকে ভাত দিলে ও খাচ্ছেও না, কারণ ও নিরামিষ খায় না। তো ওকে খাওয়ার পরে মুড়ি আবার দিব। তো তোমরা কে কে শাক ভাজা খেতে পছন্দ করো কমেন্টে জানাবে। আল্লাহ হাফেজ।